যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সামনে, এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, অন্যতম একটি ভিডিও। তো বন্ধুরা, আর একটি কথা বলবো, বিগত অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। অনেক ব্যস্ত থাকার কারণে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা আমার সাথে থাকবেন, আমি প্রতিনিয়ত না পারলেও একদিন পর হলেও আপনাদেরকে ভিডিও আমি দিব, আপনারা ভিডিও আমার পাবেন। আমি আপনাদেরকে কখনো বঞ্চিত করব না। আপনারা যে যেটা চেয়েছেন অবশ্যই প্রত্যেকের চাওয়া আমি পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে? খুব অল্প দিনের ভিতরে আবার ফ্রি হয়ে যাব, আবার ভরপুর আপনাদেরকে ভিডিও দেব। তবে একটা কথা, আমি খুব শীঘ্রই চায়না চলে যাব, ঠিক আছে? আমি চায়নায় চলে যাব, চায়নার থেকে এসে আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারবো, ঠিক আছে? আপনারা আমার জন্য অবশ্যই সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, চলুন আজকের যে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, এটা কিসের জন্য? ছোট্ট একটি যন্ত্রম। আপনারা এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ করব। আমার বলা নিয়ম মতন কিন্তু এই ভিডিওটি দেখে দেখে খুব ভালোভাবে কথাগুলো বুঝে শুনে যন্ত্রটি প্রয়োগ করবেন। এই যন্ত্রটি প্রয়োগ করলে কি হবে? সর্বক্ষেত্রে, ঘরে বাইরে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, যেখানে আপনি যাবেন সেখানেই মানুষ আপনাকে গভীরভাবে ভালোবাসবে, গভীরভাবে ভালোবাসবে। আপনার মান সম্মান এতটা বেড়ে যাবে, এতটা বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারেননি। এত সম্মান মানুষ আপনাকে দিচ্ছে, যে আপনার শত্রু ছিল সে আপনাকে বন্ধু মনে করে সালাম দিচ্ছে। আপনি এতটা ভালোবাসা মানুষের পাবেন যে নিজে নিজে অবাক হয়ে যাবেন যে এরকম আশ্চর্য জিনিস হয়। আজও হয়, যদি সঠিক জিনিস হয় আর সঠিক নিয়ম পাওয়া যায়, ঠিক আছে? তো সেই জিনিসটি কিভাবে কি করবেন, আর সেই ছোট্ট যন্ত্রটি কি, এটি একটা কথা বলি। আরবি ভাষায় আমি যন্ত্রম দিলে অনেকেই প্রশ্ন করেন, সনাতন ধর্ম অবলম্বী বন্ধুরা আছেন, অন্য অন্য ধর্ম অবলম্বীরা প্রশ্ন করেন, গুরুজি আমরা কি এটা ব্যবহার করতে পারবো? পারবেন। আবার সাংস্কৃতিক ভাষায় যন্ত্র দিলে মুসলিম ভাই বন্ধু যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করেন, গুরুজি আমরা কি এটা ব্যবহার করতে পারবো? পারবেন। কেননা জানেন, ডাক্তারি দোকানের এলোপ্যাথিক ঔষধ যেমন সবার জন্য সমান, কোনো গোত্র হিসাব করা থাকে না, যন্ত্র মন্ত্র তন্ত্র জগতে এরকমই সবার জন্য সমান, কোনো গোত্র হিসাব করা থাকে না। শুধু আপনার যদি বিশ্বাস থাকে কাজ করবেন, সুফল পাবেন, সঠিক জিনিস যদি হয়। আর যদি ভুল জিনিসে কাজ করলে কোনো লাভ আপনার হবে না, ঠিক আছে? যত বিশ্বাসই থাকুক, ভুল জিনিসে কাজ করে না। আর যদি আপনার সঠিক জিনিস থাকে, বিশ্বাসের সাথে কাজ করবেন, আপনার 100% রেজাল্ট আপনি পাবেন, এই ফলাফল আপনি পাবেনই। তো বন্ধুরা, অবশ্যই সবাই ব্যবহার করতে পারবেন, অনুমতি সবাইকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলুন এখন আমরা সর্বপ্রথম একটু কথা বলবো যে আমার চ্যানেলে যারা এই মুহূর্তে যারা মনে করেন দূর থেকে ভিডিওটি দেখছেন, যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন, তাদেরকে বলছি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমার চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তাই যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 500 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এখন কি লাভ হবে আপনার তাতে? আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন, বিনা পয়সায় আপনি সেখান থেকে কবিরাজি শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে এখন আমরা আরেকটু জায়গায় যাব। কোথায় যাব? তো এখন মূল আলোচনা যাওয়ার আগে যেটা আগেই বলেছি, এখন চলুন আমরা আগে ছোট্ট যন্ত্রটি দেখে নেই, যন্ত্রটি দেখে তারপর যন্ত্রটির নিয়মটি শিখে নেই, ঠিক আছে? তো চলুন, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন, এই ছোট্ট যন্ত্রটি। এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতো শুধু আপনার কাজ করবেন, একটু কাজ করলেই হবে, বড় কোনো কিছু না। কারণ কি জানেন, সাপ যদি হয় বিষুদার, সেটা ছোট হলেও বিষ তার ভিতরে থাকে, আর বড় হলেও বিষ তার ভিতরে থাকে, কারণ ওটা সাপ। আর ভালো যন্ত্রম, ভালো জিনিস যদি হয়, অরিজিনাল জিনিস যদি আপনার হাতে ভালো যন্ত্রম পৌঁছে যায়, সেটা ছোট হোক বড় হোক, আপনার ওই বিষুদার সাপের মতনই প্রত্যেকটা জিনিসে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে কোথাও অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলুন, যন্ত্রটি তো দেখেছেন, এবার নিয়মটি শোনেন। নিয়মটি খুব সংক্ষিপ্ত আকারে আপনি কাজ করবেন। এই যন্ত্রটিকে আপনি অঙ্কন করবেন
ভোজ্যপত্রের উপরে, ভোজ্যপত্র দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। দর্শকর্মা দোকানে যে সমস্ত দোকানে এই কবিরাজি জিনিস বিক্রি করে, মনে করেন এই যে মেশকো জাফরানকালি বিক্রি করে, বিভিন্ন ধরনের কবিরাজি আইটেমের মাল বিক্রি করে, আপনি সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করলে আপনি ভোজ্যপত্র পেয়ে যাবেন। ছোট্ট একটি টুকরা ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন, ছোট্ট একটি টুকরা কিনে নিয়ে আসে সেই টুকরাটার উপরে মেশকো জাফরানকালি দিয়ে খুব সুন্দর করে এই যন্ত্রটা অঙ্কন করবেন। যেইভাবে অঙ্কন করা আছে ঠিক এইভাবে হুবহু অঙ্কন করবেন। অঙ্কন করে এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে বেঁধে নেবেন, লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। তিনটা এভাগে একটা, মাঝে একটা, এভাগে একটা, 3 পাকে 3টা বাঁধ দেবেন। খুব শক্ত করে লাল সুতা দিয়ে বেঁধে আপনি ত্রিধাতুর মাদুলিতে ব্যবহার করবেন। যদি ত্রিধাতু না পারেন রূপোর মাদুলিতে ব্যবহার করবেন। এই মুহূর্তে আপনার কাছে রূপার মাদুলি নাই, গুরুজি কিভাবে ব্যবহার করব? তাহলে যে রূপগুলি কিনতে পাওয়া যায় বাজারে রেডিমেড, যেখানে ভেলি রূপো বা অন্য কোনো রূপো বলা হয়, রূপর ঠোল বিক্রি করা হয় বাজারে, কম দামে বিক্রি করা হয়, সেই একটা ঠোল কিনে এনে সেটার মধ্যে ভরে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো দেখবেন এটা ব্যবহার করে আপনি যেখানে যাবেন একবারে সংক্ষিপ্ত আকারে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেখানে যাবেন খুব সহজে খুব সুন্দর সুফল পাবেন। যে দেখবে আপনাকে তাই আপনাকে সম্মান দেবে, যে দেখবে সে আপনাকে ভালোবাসবে, যে শত্রু ছিল সে আপনার মিত্র হয়ে যাবে। কাজটি করে দেখুন, অবশ্যই আনন্দ লাগবে। আর মূল্যবান মতামত কমেন্টে লিখবেন অবশ্যই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।